আচ্ছা, আপনারা কি সত্যিই বিশ্বাস করেন যে ইসরায়েল ইরানের উপর বড় কোনো হামলা চালায়নি কারণ তারা ভয় পাচ্ছে বা তাদের ডিফেন্স সিস্টেমের সমস্যা আছে? যদি তাই ভেবে থাকেন তবে আপনি ভুল ভাবছেন। আমিও ভুল ভাবছি। আমরা সকলেই মারাত্মক ভুল ভাবছি। কারণ গত ২৪ ঘন্টায় এমন একটা সিক্রেট ইন্টেলিজেন্স রিপোর্ট লিক হয়েছে যা শোনার পর আমার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ইসরায়েলের কুখ্যাত নিউজ আউটলেট ইদিয়ত আহরনেত একটি বোমা ফাটিয়েছে। তারা বলছে বেঞ্জামিন নেতানিয়াহু গত সপ্তাহে ইরানে হামলা করার প্ল্যানটা বাতিল করেছেন। কেন জানেন? ভয় নয়, বরং প্ল্যানটা তাদের কাছে যথেষ্ট ধ্বংসাত্মক মনে হয়নি বলে। সোজা কথায়, ইসরায়েল এখন আর ইরানকে শুধু আঘাত বা ক্ষতি করতে চায় না, তাদের ব্লুপ্রিন্ট বদলে গেছে। তারা এখন চায় টোটাল রিজিম চেঞ্জ, অর্থাৎ ইরানের বর্তমান সরকারকে শেকড় সহ উপড়ে ফেলা। একটা হামলা হবে আর তাতেই যেন পুরো ইসলামিক রিপাবলিক অফ ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়ে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের কোনো সাধারণ যুদ্ধের খবর দেব না। আমি আপনাদের দেখাবো কিভাবে এই মুহূর্তে আপনার অজান্তেই ইরানকে বিশ্ব মানচিত্রে থেকে মুছে ফেলার জন্য আইস অ্যান্ড ফায়ার গেম খেলা হচ্ছে। গ্রিনল্যান্ড থেকে জর্ডান, গ্রিস থেকে দিয়াগো গার্সিয়া, সব কিছু এক সুতোয় গাঁথা হয়ে গেছে। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দর্শক, জিওপলিটিক্সে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার, লুক অ্যাট দ্য ম্যাপ। যুদ্ধ বুঝতে হলে ম্যাপের দিকে তাকাও। তাই আসুন আমার সাথে কল্পনায় একটা ম্যাপ আঁকুন, ইরানের ম্যাপ। ইরানের চারপাশে এখন কি হচ্ছে জানেন? একে বলে ডেথ সার্কেল বা মৃত্যুর বলয়। আমেরিকা তাদের এয়ারফোর্সের অ্যাটাক ফরমেশন বা আক্রমণের ছক সম্পূর্ণ সাজিয়ে ফেলেছে। আচ্ছা, ব্যাপারটা একটু ভেঙে বলি। গতকাল ২০শে জানুয়ারি, অর্থাৎ গত কয়েক ঘন্টার স্যাটেলাইট ইমেজ এবং মিলিটারি মুভমেন্ট বলছে ইরানকে চারিদিক থেকে ঘিরে ফেলে শ্বাসরোধ করার প্ল্যান করা হচ্ছে। এক, জর্ডান। এখানে গত ২৪ ঘন্টায় ডজন খানিক নতুন F-15 ফাইটার জেট ল্যান্ড করেছে। এগুলো কিন্তু সাধারণ বিমান নয়, এগুলো ডগ ফাইটের জন্য সেরা। দ্বিতীয়, ইসরায়েল। তাদের নেভাতিম এয়ারবেসে ল্যান্ড করেছে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর স্টেলথ ফাইটার F-35, যা র্যাডারে ধরা পড়ে না। তিন, ভূমধ্য সাগর। গ্রিসের ক্রিট আইল্যান্ড, সেখানে এখন ন্যাটো এবং আমেরিকার মিসাইল লঞ্চ প্যাড হয়ে গেছে। চার, ভারত মহাসাগর নিচে দিয়াগো গার্সিয়া আইল্যান্ড। এখানে এসে জড়ো হয়েছে আমেরিকার বিশাল সব কার্গো প্লেন এবং B-52 বম্বার। আর এই সব কিছুর মাঝখানে রয়েছে ইরান। মানে ইরানের চারিদিকে এগুলো সাজানো হয়েছে। আপনারা কি প্যাটার্নটা ধরতে পারছেন? জর্ডান আর ইসরায়েল থেকে হবে ছোট রেঞ্জের কুইক অ্যাটাক, আর এই দিয়াগো গার্সিয়া থেকে আসবে লং রেঞ্জের ভারী বোমারু বিমান, যা মাটির অনেক গভীরে গিয়ে বাংকার উড়িয়ে দিতে পারে। দেখুন, এটা কোনো মহড়া নয়, এটা কোনো ভয় দেখানোর খেলা নয়। এই ফরমেশন, এই সজ্জা পরিষ্কার বলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার কোনো নেগোসিয়েশন বা আলোচনায় বিশ্বাসী নয়। তারা টেবিলের উপর বন্দুক রেখেই কথা বলতে চায়। এখন আপনারা বলবেন, ভাই, ট্রাম্প তো এখন গ্রিনল্যান্ড কেনা নিয়ে ব্যস্ত। উনি তো ডেনমার্ক আর নরওয়েকে ধমক দিচ্ছেন। উনি ইরানের সাথে যুদ্ধের সময় পাবেন কই? দর্শক, এখানেই আপনি বা আমি বা আমরা ট্রাম্পের পাতা ফাঁদে পা দিচ্ছি। এটাকে আমি বলি দ্য গ্রেট ডিস্ট্রাকশন। আপনারা কি গেম অফ থ্রোনস দেখেছেন? সেখানে আইস অ্যান্ড ফায়ারের একটা কনসেপ্ট ছিল। ট্রাম্প ঠিক সেই স্ট্র্যাটাজিটাই বাস্তবে এখানে অ্যাপ্লাই করছেন। একটু খেয়াল করুন, মিডিয়া এখন কি নিয়ে ব্যস্ত? মিডিয়া ব্যস্ত ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনা নিয়ে। বরফে ঢাকা একটা দেশ, এটা হলো আইস। ট্রাম্প টুইট করছেন, ইউরোপকে অপমান করছেন, ন্যাটোর মাথা খারাপ করে দিচ্ছেন। সবাই ভাবছে ট্রাম্প বোধহয় পাগল হয়ে গেছে। দেখুন, ট্রাম্প একজন পিওর বিজনেসম্যান। তার লেখা বই আর্ট অফ দ্য ডিলে একটা কৌশল আছে। বড় কোনো ডিল করার আগে প্রতিপক্ষকে অন্য কোনো ছোট ইস্যুতে ব্যস্ত রাখো। যখন পুরো দুনিয়ার ক্যামেরা গ্রিনল্যান্ডের বরফের দিকে তাক করা, ঠিক সেই সময়ে নিঃশব্দে
ইরানের বর্ডারে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বসানো হচ্ছে, C-17 কার্গো প্লেন টনকে টন বিস্ফোরক নামাচ্ছে। ট্রাম্প যখন বলেন আমি এখন আর শুধু শান্তির কথা ভাবতে পারছি না, তখন এটাকে ইমোশনাল কথা ভাববেন না, এটা একটা সিগন্যাল। এর মানে হলো ওয়াশিংটন এখন হার্ড অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। গ্রিনল্যান্ড হলো সেই জাদুকরের বাম হাত যা আপনাকে দেখানো হচ্ছে, আর ডান হাত অর্থাৎ মিডল ইস্ট পিঠের পিছনে ছুরিটা শান দেওয়া হচ্ছে। ইউরোপের দেশগুলোও কিন্তু এই নাটকে মোটামুটি ভালোই অভিনয় করছে। তারা গ্রিনল্যান্ড নিয়ে হাহাকার করছে যাতে ইরানের উপর ফোকাসটা সরে যায়, কারণ ইরানকে সরাসরি হুমকি দিলে তেলের বাজার গরম হবে, পুরো রিজিয়ন জ্বলে উঠবে। তাই আগে ব্যাকগ্রাউন্ড নয়েজ তৈরি করো, হাও 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 হাও, যুদ্ধ যুদ্ধ, আইসল্যান্ড আইসল্যান্ড গ্রিনল্যান্ড, তারপর আসল খেলাটা ওই দিকে খেলা হবে। জিওপলিটিক্সে একটা কথা খুব জনপ্রিয়, যখন বাঘ শিকারের জন্য তৈরি হয় তখন জঙ্গল একদম শান্ত হয়ে যায়। গত এক সপ্তাহ ধরে ওয়াশিংটনের পাওয়ার করিডোরে কি চলছে জানেন? একটা অদ্ভুত ধোঁয়াশা। সাংবাদিকরা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিটকে প্রশ্ন করেছিলেন, ট্রাম্প আসলে ইরানকে নিয়ে কি ভাবছেন? ল্যাভিটের উত্তরটা ছিল শিহরণ জাগানো। তিনি বলেছেন, ইরানের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কি করবেন সেটা ট্রাম্প ছাড়া আর কেউ জানেন না, এমনকি হোয়াইট হাউসের ভেতরের লোকেরাও না। অনেকে ভাবছেন এটা ট্রাম্পের প্ল্যানহীনতা। না বস, এটা প্ল্যানহীনতা নয়, এটা হলো স্ট্র্যাটেজিক অ্যামিউগিটি, অর্থাৎ শত্রু জানবেই না আপনি কি করতে চলেছেন, তাকে কনফিউজ রাখো। ইতিহাস সাক্ষী আছে, ট্রাম্প যখন টুইটারে বেশি চেঁচামেচি করেন তখন আসলে কিছুই হয় না, কিন্তু যখন তিনি চুপ হয়ে যান, তার অফিসিয়ালরা বলতে শুরু করে নোবডি নোস, তখনই বড় কোনো অঘটন ঘটে। সোলেমানির হত্যার আগে মনে আছে, ঠিক এরকমই একটা পিন ড্রপ নীরবতা ছিল। আজকের সবচেয়ে বড় ভয়ের কারণ কোনো হুমকি বা ধমক নয়, ভয়ের কারণ হলো এই আনপ্রেডিক্টেবল সাইলেন্স। ইরান নিজেও বুঝতে পারছে না আঘাতটা আকাশ থেকে আসবে, সাইবার স্পেস থেকে আসবে, নাকি তাদের দেশের ভেতর থেকেই আসবে। আচ্ছা, এবার আসি ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম, রিজিম চেঞ্জ। দেখুন, ইসরায়েল বা আমেরিকা এবার ইরানের পারমাণবিক স্থাপনা বা তেলের খনি উড়িয়ে দিয়েই ক্ষান্ত হবে না। লিক হওয়ার রিপোর্ট অনুযায়ী আমেরিকা বিশাল লেভেলে সৈন্য এবং অস্ত্র জমা করছে। কেন? শুধু একটা এয়ার স্ট্রাইকের জন্য এত প্রস্তুতির তো দরকার হয় না। নেতানিয়াহু এবং ট্রাম্পের টিম উভয়েই একমত যে সাপের লেজ কেটে লাভ নেই, মাথাটা থেতলে দিতে হবে। তারা চাইছে এমন এক আঘাত যাতে ভেতরে ভেতরেই ইরান শেষ হয়ে যায়। কিন্তু ইরান কি বসে আছে? মোটেও না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি সুপ্রিম লিডার খামেনির গায়ে একটা আঁচড়ও লাগে, তবে সেটা হবে ইরানের প্রতিটি নাগরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তার মানে বুঝতে পারছেন? ইরানও জানে টার্গেট এবার তাদের সুপ্রিম লিডার। এখন এই উত্তপ্ত পরিস্থিতিতে হঠাৎ করেই সিনে এন্ট্রি নিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এখন পাগলের মতো ফোন করছেন। সৌদি আরব, জর্ডান, মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে তিনি ম্যারাথন মিটিং করছেন। কেন? কারণ তুরস্ক পরিস্থিতিটা পড়তে পারছে। এরদোয়ান জানেন, যদি একবার আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানে ফুল স্কেল ওয়ার শুরু করে, তবে আগুনের আঁচ তুরস্ক পর্যন্ত পৌঁছাবে। তুরস্ক চেষ্টা করছে মুসলিম দেশগুলোকে নিয়ে একটা কমন শিল্ড তৈরি করতে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার এই বিশাল রণসজ্জার সামনে তুরস্কের এই কূটনৈতিক দৌড়ঝাঁপ কি ধোপে টিকবে, নাকি অনেক দেরি হয়ে গেছে? জর্ডান আর মিশর এমনিতেই গাজা ইস্যুতে চাপে আছে। এখন যদি ইরানের যুদ্ধ শুরু হয়, তাদের ইকোনমি এবং রাজতন্ত্র দুটোই বিপদে পড়বে। তাই ভেতরে ভেতরে সত্যি বলতে সবাই কাঁপছে। দর্শক, আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যা আগামী 100 বছরের ইতিহাস লিখে দেবে। একদিকে ট্রাম্পের আইস অ্যান্ড ফায়ার স্ট্র্যাটেজি, অন্যদিকে ইসরায়েলের রিজিম চেঞ্জের জেদ, আর মাঝখানে বারুদের স্তূপের উপরে বসে থাকা ইরান।
ইরানকে ধ্বংস করার জন্য এই যে মিলিটারি পাজেলের টুকরোগুলো ফিট করা হচ্ছে, F-15, F-35, B-52, প্যাট্রিয়ট মিসাইল, এগুলো কোনো পিকনিকের জন্য আনা হয়নি। আমার ব্যক্তিগত ভয় কি জানেন? ভয়টা যুদ্ধের নয়, যুদ্ধ তো হবেই, আজ না হয় কাল। ভয়টা হলো এই যুদ্ধে যদি ইরান তাদের সবটুকু শক্তি দিয়ে প্রত্যাঘাত করে, তবে পৃথিবী এমন এক এনার্জি ক্রাইসিস বা তেল সংকটে পড়বে যা আমাদের মতো সাধারণ মানুষের জীবন নরক বানিয়ে দেবে। মিডল ইস্টে এখন যে নীরবতা দেখছেন, এটা ঝড়ের আগের নীরবতা নয়, এটা সুনামির আগের জল সরে যাওয়ার মতো দৃশ্য। আমার মনে হচ্ছে আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে আমরা যে হামলাটা দেখব, সেটা কোনো প্রথাগত মিসাইল হামলা দিয়ে শুরু হবে না। শুরুটা হবে সাইবার ব্ল্যাকআউট এবং ইরানের হাই কমান্ডের উপর টার্গেটেড অ্যাসেসিনেশন দিয়ে। আমেরিকা এবং ইসরায়েল প্রথমে ইরানের চোখ অন্ধ করে দেবে, তারপর মাটির নিচের বাংকারগুলোতে আঘাত আনবে। আর এই পুরো ঘটনাটা ঘটবে এমন একটা সময়ে যখন পৃথিবী অন্য কোনো বড় নাটক, হয়তো গ্রিনল্যান্ড বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবে। তাই কমেন্ট করে জানান আপনার কি মনে হয়, ইরান কি এই ডেথ সার্কেল ভাঙতে পারবে, নাকি এবার সত্যিই গেম ওভার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। ধন্যবাদ আপনাদের সকলকে।